হ্যালো ফ্রেন্ডস, সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে দেখো আমার অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। এত তাড়াতাড়ি আমাদের রান্না হয় না। আজকে 9:30 বাজে রান্না হয়ে, গ্যাস মুছে, টিফিন হয়ে, আমার বর খেয়ে কাজেও চলে গেছে। আজকে 9:30টায় বেরিয়েছে, তো সমস্ত কাজ আজকে পড়ে রয়েছে, কারণ আমরা দুজন মিলে কাজ করি, তোমরা সবাই জানো। সেখানে আজকে যেহেতু 8:30টায় ও বেরিয়ে গেছে, সেখানে কোনো কাজও করতে পারেনি, পুরো কাজটাই আমাকে করতে হবে। আর কি আর করব বলো। আর আজকে রয়েছে আমাদের আবার বিয়ে বাড়ি, আর তার উপরে আজকে নিরামিষ, শনিবার আমরা নিরামিষ খাই, তো বাড়িতে সেইভাবে আজকে রান্নাও করিনি। দেখিয়ে দিই তোমাদের কি কি রান্না করেছিলাম আজকে, আর কি হয়ে গেছে রান্না। তো চলো দেখে নাও। এখানে তো ভাত করেছি, আমার বর ভাত নিয়ে চলে গেছে। আর এদিকে কিন্তু মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট করেছি। এদিকে মুগ ডাল দিয়ে এই যে বড় বড় করে ডাল দিয়ে যেমন হয় না, এই যে এরকমভাবে একটা ডাল বানিয়েছি। আর এদিকে করেছি ফুলকপি আলু ভাজা। আর কিছু রান্না করিনি, যদি কিছু লাগে তাহলে পাঁপড় ভেজে নেব দুপুরবেলা খাওয়ার সময়। আর আজকে সকালটা তো খুব সুন্দর সকাল হয়েছে, বেশ সুন্দর লাগছে, একদম ঝকঝকে তকতকে সকাল। এদিকে দেখো আমার ছোট পুলু উঠে গেছে। ছোট পুলু এত তাড়াতাড়ি ওঠে না, উঠে গেছে আমার কাজের পণ্ড, আমার কত কাজ পড়ে আছে। আর এদিকে কিন্তু আমার বড় ছেলে সকালে টিফিন খাওয়া হয়ে যাচ্ছে। ও কালকে রাত্রে তড়কা খায়নি, ওই তড়কাটা রেখে দিয়েছিলাম, সেই জন্য ও তড়কা খাচ্ছে। ওর কাছে আর নিরামিষ বলে কিছু নেই, আর আমাদের কাছেও আজকে নিরামিষ বলে কিছু থাকবে না, কারণ হচ্ছে বিয়ে বাড়ি যাবো রাতে। সেখানে হ্যাঁ, সেখানে আর তো নিরামিষের কোনো বালাই থাকবে না। কিন্তু বাড়িতে রান্না করি না আমি শনিবার দিন আর বৃহস্পতিবার দিন। আর তারপরে দেখো সকালের বাসনটা আমার হাজব্যান্ড মেজে যায়, কিন্তু আজকে আর করতে পারেনি গো। আজকে অনেক তাড়াতাড়ি ডিউটি। সো দেখো কত বাসন পড়ে আছে, সব বাসন আমি বার করেছি, এগুলো সব মাজবো আমি, আমাকেই করতে হবে, আর কিছু করার নেই। আর ছেলেটা উঠে গেছে, তার উপরে এটাই একটা বড় দুষ্কর। এই উঠেছিস কেন তাড়াতাড়ি? একটার সময় ঘুমিয়ে আবার তাড়াতাড়ি আবার পুটুলটাকে আনছো কেন? চলো চলো চলো, ঘরে চলো, ঘরে চলো। ওরে বাবারে, পাখি আসছে এখানে, দেখেছো? আমি পারবো না ওকে নিয়ে, এক হাতে ওকে নিয়ে মুশকিল মুশকিল। চলো চলো, ওখানে পাখি আসছে, বাবা রে। হাত ছড়া, হাত ছড়া, হাত ছড়া, গেটে থেকে হাত ছড়া, হাত ছড়া। ইচ্ছা করে আরও হাত দিচ্ছে যাতেও আমি গেটটা না আটকাতে পারি। গেটও খুলে ফেলে, গেটও খুলে ফেলে। চলো আসো 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 আসো। তুমি কি করছো? এটা কি খেলা করছো বলো তো? কি খেলা করছো এটা? চলো চলো চলো। তুমি প্যাম্পাস পরে ঘুরে বেড়াচ্ছ? তোমাকে একটা প্যান্টু পরিয়ে দেয়নি? তোমাকে একটা প্যান্টু পরিয়ে দেয়নি? হারে গো, কেমন লাগছে দেখতে? হ্যাঁ, আসো, মাম্মা খুলে দেবো। কত কাজ পড়ে আছে দেখো বন্ধুরা, ঘর দুয়ারও আমি ঝাড় দিইনি এখনও, বাসি বিছনা আমার পড়ে রয়েছে, কিছুই কাজ হয়নি আজকে। তার উপরে আজকে হঠাৎ করে একটা দেখো, বিছনা ফিছনা সব পড়ে আছে। আজকে আমার সব কাজ পড়ে আছে। 9:30টায় রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, সব রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেল, আমার অন্যান্য কাজগুলো সব পড়ে আছে, গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব পড়ে আছে। তোমরা জানো আমার কাজের লোক নেই, নিজেকেই করতে হয় সব কিছু। সো দেখো সব কাজ আগে করে নিই, করে নিয়ে আর আরেকটা ভালো খবর আছে। যেটা হচ্ছে, হঠাৎ করে আমার একটা পার্টি মেকআপ এসছে আজকে। তো এটার কোনো বুক ছিল না, অন্য সময় বুক থাকে, যেমন 24 তারিখ আমার বুকটা আছে একটা রিসেপশন মেকআপ অ্যান্ড পার্টি মেকআপ। বাট আজকের মেকআপ কোনো বুক ছিল না। আজকে ভেবেছি নর্মালি আমি সকালে দোকানে যাব, তারপরে বিকেলবেলা দোকানে আর যাবো না, রেস্ট ফেস্ট নিয়ে ভালো করে সেজে গুজে নিজে বিয়ে বাড়ি যাবো। কিন্তু সেটা আর মনে হয় হবে নাকি জানি না, কারণ একটা পার্টি মেকআপ চলে এসছে পার্লারে, সেটা আমার করতে হবে, সেটা করে তারপরে বিয়ে বাড়ির জন্য নিজেকে রেডি করতে হবে। আমার বর তো আজকেও তাড়াতাড়ি ডিউটি গেছে, যাতে তাড়াতাড়ি আসতে পারে, যাতে বিয়ে বাড়ি আমরা অ্যাটেন্ড করতে পারি। দেখা যাক, তারপরে বিয়েবাড়ির ভিডিও নিয়েও তোমাদের সামনে আসবো। বিয়েবাড়িতে যাচ্ছি, আর যার বিয়েতে যাচ্ছি খুব স্পেশাল মানুষের বিয়েতে যাচ্ছি, জানি না কত কিছু দেখতে পারবো। এর পরের ভিডিওতে তোমাদের বিয়েবাড়ির ব্লগটা যখন ছাড়বো, তখন কিন্তু তোমাদের দেখাবো যে কার বিয়েতে যাচ্ছি না যাচ্ছি। বেশ স্পেশাল বলতে পারো। তার বিয়েতে যদি আমরা বিকেল থেকে থাকতাম বা সন্ধেবেলায় যদি চলে যেতে পারতাম খুব ভালো হতো, কিন্তু দুঃখিত যে আমি নিজে যেতে পারবো না, কারণ ছেলে ঘুম থেকে উঠবে, ওকে খাওয়াবো, তারপরে আমার হাজব্যান্ড আসবে, তারপরে তো যাবো না। তো চলো আমি আমার কাজগুলো করে নিই, কারণ এর পরে হচ্ছে আমার দোকানে যাওয়ার জন্য আবার তাড়া লেগে যাবে, ছেলেকে খাওয়াবো, প্রচুর কাজ বাকি রয়েছে। আজকে পুরোটাই একা আমাকে করতে হচ্ছে, তোমরা সবাই বুঝতে পারছো। তো
তো কিছু করার নেই, এরকম করতেই হয় আমাকে। তো কাজগুলো করে নিই, চলো।